আজকে পার্কে বসে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে করতেছে। তো সে বিষয়টা নিয়ে কথা বলবো। এর আগে পার্কটা আপনাদেরকে একটু দেখাই। পার্কটা হচ্ছে আমার বাসা থেকে একদম কাছে, এটাকে লন্ডন গার্ডেন পার্ক বলে। সো রোডের পাশে একদম পার্কটা মোটামুটি ভালোই, বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক কিছু দোলনা টোলনা আছে দেখতেছি। সো সো যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে যারা বিদেশে থাকি আমরা তাদের জন্য। ধরেন বর্তমানে মিডল ইস্টে যারা আছি তাদের জন্য, ধরেন সৌদিতে যারা আছি, তারপর হচ্ছে কাতার, বাহরাইন, কুয়েত, দুবাই, আবুধাবি, এটা হচ্ছে তাদের জন্য। তো আমরা অনেক সময় দেখি কোথাও কিছু ঘটলেই অনেক সময় আমরা ভিডিও করি বা ছবি তুলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, কিন্তু সব দেশে সব কিছু ভিডিও করা, পোস্ট করা আইনগতভাবে আসলে ঠিক না। বিশেষ করে মিডল ইস্টে বর্তমানে যারা আছি তারা যদি এই সমস্ত ভিডিও বা পিকচার শেয়ার করেন, যেটা তাদের সমস্যা তৈরি করতে পারে, যেমন কোনো দুর্ঘটনা বা পুলিশ, মিলিটারি বা কোনো সংবেদনশীল কোনো ঘটনা বা কোনো সো এগুলো শেয়ার করা আইনের বিরুদ্ধে হতে পারে। অলরেডি ডিক্লেয়ার দিয়েছে না করার জন্য। সো আমরা যারা বিদেশে থাকি আমাদের একটা বিষয় সব সময় মনে রাখা উচিত, আমরা আসলে এখানে অতিথি। আমরা আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করি। আমাদের কর্ম, আমাদের অ্যাক্টিভিটিসে এই আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করছি। সো আমার আসলে এমন কিছু করা উচিত না যেটা এখানকার লর এগেনিস্টে যাবে। সো আমাদের আসলে এখানকার লোকাল ল সেটা রেসপেক্ট করা উচিত। তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য বা ভিউ পাওয়ার জন্য এমন কিছু আসলে আমাদের পোস্ট করা উচিত না, যেটা আমাদের বা অন্য কারো সমস্যার কারণ হতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, বিদেশে থাকতে চাইলে লোকাল আইনকে সম্মান করতে হবে। রেসপেক্ট দ্য কান্ট্রি, রেসপেক্ট দ্য ল, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে বা এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।